নমস্কার। ইনফোলিপের বাণীয় কথা পর্বে সকলকে স্বাগত। আজ দিনটি সমাপ্ত করব স্বামী অদ্বৈতানন্দ মহারাজের আরও কিছু ঘটনার মধ্যে দিয়ে। দক্ষিণেশ্বরে গোপালদা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও শ্রী শ্রী মায়ের সেবায় নিযুক্ত হন। ঠাকুরের নিকট দীক্ষা নেওয়ার বিশেষ ইচ্ছে ছিল গোপালদার। একদিন দুপুরে আহারের আগে ঠাকুরকে একা বাগানে দেখে গোপালদা তার শ্রীচরণে মনের ইচ্ছা নিবেদন করলেন। গোপালদা ঠাকুরের চরণ ধরে খুব কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পর ঠাকুর নিজে তাকে হাত ধরে তুলেছিলেন। এরপর থেকে প্রতিদিনই গোপালদাকে দেখা যেত বিষ্ণু মন্দিরে কীর্তন করতে। ঠাকুরের সেবা করে ও উপদেশ শুনে গোপালদা নিজেকে চরিতার্থ মনে করলেও তার বৈরাগ্যপূর্ণ মন সাধনার জন্য ব্যাকুল হতো। তারই প্রেরণায় তিনি কখনো কখনো নরেন্দ্রাদির সঙ্গে কাশীপুর থেকে দক্ষিণেশ্বরে গিয়ে ধ্যান জপ তপস্যা করতেন। গোপালদা নিজে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। ব্যবহারিক জীবনে ঠাকুরেরও প্রতি কাজে শৃঙ্খলা রক্ষিত হতো, তাই তিনি গোপালদার সেবা পছন্দ করতেন। কাশীপুরে ঠাকুরকে ঔষধ খাওয়াবার ভার ছিল গোপালদার ওপরে। একদিন ঔষধ দেওয়ার সময় চলে যাচ্ছে দেখে ঠাকুর হাত নেড়ে জিজ্ঞাসা করলেন, সেই বুড়ো লোকটা কোথায়? গোপালদা দিবারাত্র পরিশ্রমের পর ঘুমিয়ে পড়েছিলেন। সে কথা জানতে পেরে ঠাকুর খুব আনন্দ সহকারে একজনকে বললেন, আহা, কত রাত জেগেছে, একটু ঘুমোক, তাকে আর জাগিও না, তুমি বরং ওষুধটা ঢেলে দাও। শ্রী শ্রী মা গোপালদার সঙ্গে নিঃসংকোচে কথা বলতেন। সেই জন্য গোপালদা ডাক্তারের কাছে বিশেষ পথ্য প্রস্তুতির প্রণালী শিখে তা যথা সময়ে শ্রী শ্রী মাকে শিখিয়ে দিতেন। গোপালদা নিম জল দিয়ে ঠাকুরের গলার ক্ষত পরিষ্কার করে দিতেন। একদিন পরিষ্কার করছেন, এমন সময় ঠাকুর কষ্টে উ উ করে উঠলেন। ঠাকুরের কষ্ট দেখে গোপালদার নিজেরও কষ্ট হলো এবং বললেন, থাক, আর ধোয়াবো না। ঠাকুর বললেন, না না, তুমি ধুইয়ে দাও, এই দেখো, আমার আর কোনো কষ্ট হচ্ছে না। এই বলে যোগীবর দেহ থেকে মন তুলে নিলেন। সেবক ও নির্দ্বিধায় ক্ষত পরিষ্কার করলেন। গোপালদার নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না। ঠাকুরের দেহত্যাগের পর তিনি বরানগরের মঠে এসে থাকলেন। তিনি সবসময় এই মঠে থাকতেন না। অন্যান্য গুরু ভাইদের মতো প্রায় তীর্থভ্রমণে যেতেন। স্বামী বিবেকানন্দের পত্রাবলী থেকে জানা যায় যে 1888 খ্রিস্টাব্দে গোপালদা কেদার ও বদ্রিকাশ্রম দর্শন করেন। এই সময় গঙ্গাধর মহারাজের সঙ্গে তার সাক্ষাৎ হয়। দীর্ঘকাল পরে গঙ্গাধর মহারাজ তাকে দেখে কেঁদে আকুল হন। এরপর গোপালদা কিছুকাল বৃন্দাবনে বাস করেন। এরপর 1890 খ্রিস্টাব্দে মিরাটে আবার গঙ্গাধর মহারাজের সঙ্গে সাক্ষাৎ হয় এবং উভয়ে একসঙ্গে হরিদ্বার কুম্ভে যান। ঠাকুর, মা, গুরুদেব, স্বামীজির চরণে প্রণাম জানায়। সকলকে শুভরাত্রি। ধন্যবাদ।